আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার যেই টেস্টটি চলেছে সেটা ২ দিনের খেলা শেষ হয়েছে। তার মধ্যে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে রান করেছে ২২৭, অল আউট হয়েছে এবং সেখানে তাইজুল ইসলাম খুব ভালো বোলিং করেছে, অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকমটা করে। এবং পরবর্তীতে বাংলাদেশ যখন ব্যাটিং শুরু করে, শুরুটা বাংলাদেশ মোটামুটি ভালো করে ১০৮ রানের একটা জুটি হয় এবং পরবর্তীতে আবার ৭৬ রানের আরেকটা জুটি হয়, তাতে রান এসে দাঁড়ায় ১৯৬। তখনও অবধি ২ উইকেট বাংলাদেশের যায় এবং পরবর্তীতে ২৯১ রান করতে বাংলাদেশ আরও ৫টি উইকেট হারায় এবং সেটা একই সাথে ২টা উইকেটের পতন হয়। যখন ১ উইকেট ছিল তার পরবর্তীতে মমিনুল এবং সাদমান ইসলাম দুইজনের উইকেট দিয়ে মানে একই সাথে ৩ উইকেট হয়ে যায়। তারপরে আবার ৪ উইকেট পড়ে টোটালি দিন শেষে ২৯১ ৭ উইকেটের বিনিময়ে। তো আমরা বাংলাদেশি ব্যাটারদের যদি ইনিংসটা দেখি, সাদমান ইসলাম অত্যন্ত ভালো করেছেন, ১২০ রান করেছেন, ১৬টি ৪ একটি ৬-এর মাধ্যমে। এনামুল হক করেছেন ৩৯ রান, ৪টি ৪ মেরেছেন। মমিনুল হক ৩৩ রান, ২টি ৪ একটি ৬-এর মাধ্যমে। নাজমুল শান্ত ২৩ রান করেছেন, মুশফিকুর রহিম ৪০, জাকের আলী অনিক ৫। অর্থাৎ বাংলাদেশের প্রথম যে ইনিংসগুলো দেখেন, আস্তে আস্তে ইনিংসগুলো ছোট হয়ে আসছিল এবং যত সময় যাচ্ছিল তত ছোট হয়ে আসছিল। তাদের কোনো আসলে দায়িত্বটা মনে হচ্ছিল যে শেষ, যখন আমরা জিম্বাবুয়ের রানটা ওভার করে ফেলি। তাদের যে ফার্স্ট ইনিংসে একটা বড় একটা সংগ্রহ করতে হবে, সেই আগ্রহটা কেমন যেন আস্তে আস্তে ম্রিয়মাণ হয়ে যাচ্ছিল। আর ওইদিকে প্রথম যে টেস্ট ম্যাচটি সেটি যে হেরে বসে আছে, তাদের মাথায় সম্ভবত সেটি নাই একদমই। বাংলাদেশি প্লেয়ারদের আসলে যে পরিকল্পনা নাই, সেটা হচ্ছে ফল অফ উইকেটস দেখলে আমরা বুঝতে পারবো। প্রথম ১১৮ রানে উইকেটটি যায় এবং দ্বিতীয় উইকেটটি যায় ১৯৪ রানে। তার মানে এখানে ভালো একটা পার্টনারশিপ হয়েছে এবং তৃতীয় উইকেটও ১৯৪ রানেই যায়। এখানটায় হচ্ছে যে একটু খারাপ লেগেছিল মমিনুল ইসলামের শট এবং সাদমান ইসলামের যে আউটটা হয়েছে সেটা সে রিভিউ নিতে পারত, যদিও আম্পায়ার্স বলে আউট হইতো, বাট রিভিউটা সে নিতে পারত, কারণ এটা মিসিং হওয়ার চান্স ছিল, একদমই পাশে লেগেছিল। অথচ নাজমুল হোসেন শান্ত অপোজিটে থেকেও তাকে রিভিউ না নিতে উৎসাহিত করলো। আচ্ছা, যাই হোক, তারপরে ২৫৯ রানে একটা ভালো একটা জুটি হয়েছিল। ২৫৯ রানে চতুর্থ উইকেট, ২৬৭ রানে পঞ্চম উইকেট এবং ২৭৪ রানের ষষ্ঠ উইকেট এবং ২৭৯ রানের সপ্তম উইকেট। মানে মুড়ির মতো পোড়া, মুরগির মতো হেঁটে যাওয়ার মতো অবস্থা। এবার আমরা দেখতে পারি যে জিম্বাবুয়ের বোলিং কে কেমন করেছেন। তো নাগারাবা তিনি কোনো উইকেট পান নাই। অবশ্যই জিম্বাবুয়ের বেস্ট বলার বলতেই হবে। মুজারবানি, সেও ভালো বলার, পেস অ্যাটাক করে ভালো, ১ উইকেট পেয়েছেন। মাসাকাজ্জা যিনি স্পিনার, তিনি ১ উইকেট পেয়েছেন। মাসিকাসা নতুন বোলার, আগে আমি কখনো ওনার খেলা দেখি নাই, সে ৩টা উইকেটস পেয়েছেন। স্পিনার বেনেট পেয়েছেন 1টা। মোটামুটি যে খুব বেশি ভালো বল কেউ করেছে এরকম না, আমার মনে হয়েছিল যে উইকেটগুলো বিলিয়ে যাচ্ছে। মমিনুলের আউটটার দৃষ্টিকটু লেগেছে, তারপরে সাদমান ইসলাম সহ অন্যান্য অনেকের আউটগুলোই হচ্ছে যে একটু মনে হয় যে খেয়াল করলে আরও লম্বা ইনিংস খেলতে পারতো। যাই হোক, শুভকামনা থাকলো বাংলাদেশের জন্য। আজকে ম্যাচ আবার শুরু হবে ইনশাআল্লাহ।